হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আজকে আমরা করাচ্ছি স্থিতি, গতি, বল, ভরবেগ ইত্যাদি নিয়ে আমাদের যে এমসিকিউ পার্ট চলছে তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা করিয়েছি, এর আগে আমরা টোটাল 5 থেকে 6টা ভিডিওতে এর ডিটেলস চ্যাপ্টার করিয়েছি। তারপরেই কিন্তু লাস্ট দুটো পার্টে আমরা এমসিকিউ করাচ্ছি। ফার্স্ট পার্টও অলরেডি আমাদের হয়ে গেছে এমসিকিউ, যারা দেখোনি তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর ডেসক্রিপশন বক্স যদি খুঁজে না পাও, ফার্স্ট কমেন্ট, একদম কমেন্টে চলে যাও, কমেন্ট বক্সের যে ফার্স্ট কমেন্ট, সে ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্ক পাবে, যেখানে তোমরা কমেন্ট করো আর কি, তার ফার্স্ট কমেন্টটা খেয়াল করবে, সেখানে তোমরা ফার্স্ট পার্টের লিঙ্কটা পেয়ে যাবে এই 50 এমসিকিউ এর। আজকে আমরা 21 দাগ থেকে স্টার্ট করছি, আগের দিন আমরা 20 পর্যন্ত করিয়েছিলাম। টোটাল আগের দিন যে করেছি সেগুলো এনসিআরটি এবং প্রিভিয়াস ইয়ার থেকে, আজকে বেশিরভাগটা প্রিভিয়াস ইয়ার আছে। আগের দিন এমসিকিউ বেশি ছিল, নিউমেরিক্যালস মানে ফিজিক্সের অঙ্ক কম ছিল, আজকে ফিজিক্সের অঙ্ক একটু বেশি আছে। আচ্ছা, 21 দাগ থেকে স্টার্ট করছি। বলছে 5 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ হচ্ছে এত, এবং এত থেকে এটাকে এত করা হয়েছে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। তো বলছে ভরবেগের কী পরিবর্তন হবে। দেখুন, ভরবেগ ইকুয়াল টু আমরা কী জানি, ভর ইন্টু বেগ, এই আমরা জানি। তাহলে ভর কত, 5 কেজি প্রাথমিক অবস্থায়। বেগ কী আছে আমাদের, 20 মিটার পার সেকেন্ড আছে। আচ্ছা, এটা প্রাথমিক ভরবেগ। দ্বিতীয় ক্ষেত্রে ভর ইন্টু বেগ করো, তাহলে ভরবেগ পেয়ে যাবে। ভর কত, সেই তো 5 কেজি। বেগ কত, বেগ দেখো চেঞ্জ হয়েছে, 0.2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এখানে আমরা ভরবেগ কী পাচ্ছি, 100। এখানে আমরা ভরবেগ কী পাচ্ছি, 1। দুটোর মধ্যে পার্থক্য কত, দুটোর মধ্যে বিয়োগফলই পার্থক্য, কত হবে, 99 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ বি এখানে আমাদের কারেক্ট অ্যাকশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, 21 দাগের প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। নেক্সট চলো পরের প্রশ্ন। কী বলা হয়েছে, 500 কেজি ওজনের একটি বলকে প্রাথমিক 10 মিটার পার সেকেন্ড বেগে ওপরে ছোঁড়া হলে সর্বোচ্চ উচ্চতায় সেটির ভরবেগ কত হবে। দেখো, যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, আমি তোমাদের বলেছি v0 হয়ে যাবে, মাস তো থাকবে কিন্তু v0 হয়ে যাবে। আর ভরবেগ সমান আমরা কী জানি, মাস ইন্টু ভি, ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ ইকুয়াল টু যদি ভরবেগ, আর যেখানে বেগ 0, মাস যাই থাক না কেন, ভরবেগ তো আমার 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যান্সার তোমাদের কী হবে, 0 হবে। ঠিক আছে, মনে রাখবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয় যেহেতু v0 হয়ে যায়, সেই জন্য ভরবেগও কী হয়ে যায়, 0 হয়ে যায়। আচ্ছা, দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর ঠিক পরের মুহূর্তেই কিন্তু আবার ভরবেগ কী হয়, বাড়তে থাকে। কেন বাড়তে থাকে, কারণ তার উপর অভিকর্ষ বল ক্রিয়া করে, ফলে বস্তুটা যে স্পিড বা বেগ সেটা বাড়তে থাকে আবার। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো পরের প্রশ্ন। 23 দাগ, 1 নিউটন বল 1 কেজি ভরের একটি বস্তুর উপর কত ত্বরণ তৈরি করবে। দেখো, নিউটনের যে সংজ্ঞা, নিউটন হচ্ছে বলের একক, আমরা জানি নিউটন হচ্ছে বলের একক, নিউটনের যে সংজ্ঞা, তাতে আমরা কী পাই, তাতে আমরা পাই যে 1 কেজি ভরের ওপর, পয়েন্ট টু বি নোটেড, 1 কেজি ভরের ওপর, ঠিক আছে, 1 কেজি মাসের ওপর যদি ত্বরণ, কোনো বল, যে বল প্রয়োগ করে, 1 কেজি ভরের ওপর যে বল প্রয়োগ করে, কোন বল, যে বল, 1 কেজি ভরের ওপর যে বল প্রয়োগ করে ত্বরণ তৈরি করা যায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই বলকে আমরা কী বলি, 1 নিউটন বলি। এখানে বলা আছে 1 নিউটন বল প্রয়োগ করে 1 কেজি ভরের ওপর কত ত্বরণ তৈরি হবে। ডেফিনেটলি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে, কারণ বলের যে ফর্মুলা মানে নিউটনের যে সংজ্ঞা, তাতেই বলা আছে এইটা, যে 1 কেজি মাসের ওপর যে বল প্রয়োগ করলে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাকে আমরা 1 নিউটন বলি। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করলে 1 কেজি ভরের ওপর কত ত্বরণ তৈরি হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে। হলো, পরেরটা দেখো, একটি বস্তুর ওপর প্রযুক্ত বল, বস্তুটির ভর, আচ্ছা একটি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুটির ভর দুটোই যদি দ্বিগুণ করা হয়, তাহলে ত্বরণে কী পরিবর্তন আসবে। এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, দুটি প্রশ্ন। দেখো, আমরা এফ ইকুয়াল টু কী জানি, আমি আর ভেক্টরের সাইন দিচ্ছি না, আমরা জানি এম ইন্টু এ হচ্ছে এখানে ত্বরণ, এম হচ্ছে এখানে ভর। তাহলে এখান থেকে আমরা কী পাই, এ ইকুয়াল টু কী পাই, এফ বাই এম, এটা সমান এ পাই। এ মানে ত্বরণ, এ মানে কি তোমাদের ত্বরণ, ঠিক আছে, এ মানে হচ্ছে তোমাদের ত্বরণ। আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে বল দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2F হয়ে গেছে, ঠিক আছে, আর মাসও তোমাদের দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। দেখো, বল এবং মাস দুটোই দ্বিগুণ করা হচ্ছে, মাস তোমাদের 2M হয়ে গেছে। তোমাদের বার করতে বলছে এবার ত্বরণ কী হবে। ত্বরণ আমরা ধরে নিচ্ছি এখানে এক্স হবে, সাপোজ ধরো ত্বরণ এখানে এক্স ধরে নিচ্ছি, তাহলে এই টু কেটে যাচ্ছে, তাহলে এফ বাই এমই আসবে। মানে এক্সের ভ্যালু আর এর ভ্যালু সেম, মানে আগে ত্বরণ যা ছিল এখনও ত্বরণ সেমই আছে, অর্থাৎ ত্বরণে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে সি এখানে কারেক্ট আনসার হবে, কারণ তুমি দুটোকেই চেঞ্জ করছো, তুমি বলও দ্বিগুণ করছো, ভরও দ্বিগুণ করছো। মনে রাখবে, দুটো যদি সেম পরিমাণে দ্বিগুণ হয়, মানে সেম পরিমাণে গুণ হয়, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 1 গুণ হতে পারে, যাই হতে পারে, মনে রাখবে তখন কিন্তু কী হয় না, ত্বরণের কোনো পরিবর্তন আসে না। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ত্বরণের কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। 25 আর 26,
25 থেকে তোমাদের বলছে এত কেজি ভরের একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে। এটা রেলে পড়া প্রশ্ন। আমরা ফোর্স ইকুয়াল টু কী জানি, আমরা ফোর্স ইকুয়াল টু জানি এ ইন্টু এম, ঠিক আছে। যেগুলো ভেক্টর তাদের মাথায় এরকম চিহ্ন দিতে হয়, বাট তোমরা না ধরতে পারো। ফোর্স ইকুয়াল টু কী হয়, এ ইন্টু এম বা এম এ, মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ফোর্স এখানে কত বলেছে, 5 নিউটন। আচ্ছা জাস্ট আ মিনিট, ফোর্স এখানে কত বলেছে আমাদের, 5 নিউটন। ত্বরণ কত বলেছে আমাদের, ত্বরণটা বার করতে বলেছে, ওকে এর ভ্যালু বার করতে বলেছে, ইন্টু মাস। মাস কত বলেছে আমাদের, 10 কেজি। দেখবে এটা কেজিতে আছে কি না, আর কেজিতে থাকলে তবে এটা নিউটনে হতে পারবে, ঠিক আছে। কেজি থাকলে তবেই নিউটনে হতে পারবে। তো 5/10 ইকুয়াল টু এ, মানে কত হবে, এর ভ্যালু আমাদের কী হবে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণ আছে। তো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডি। ডি এখানে কারেক্ট আনসার। কী ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফোর্স ইকুয়াল টু এ ইন্টু এম বা মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বল সমান কি লিখিয়ে দিই, বল ইকুয়াল টু কি, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। দেখে নেবে ভরটা কেজিতে আছে কি না, আর বলটা যেটা দেওয়া আছে নিউটনে আছে কি না। যদি ভর কেজি আর বল নিউটনে থাকে তাহলে কিন্তু ত্বরণ বেরোবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। কিমি পার আওয়ারে বেরোবে না কিন্তু, কিমি পার আওয়ার সাধারণত বেরোই না, ওকে এটা মনে রাখবে। নেক্সট চলো 26 দাগে, নিউটনের দ্বিতীয় সূত্র ড্যাশের ইকুয়াল টু ড্যাশের পরিবর্তন হয়। মনে রাখবে নিউটনের দ্বিতীয় সূত্র এটাই বলা আছে যে বেগ যেদিকে বল যেদিকে পরিবর্তিত হবে ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে হবে, ঠিক আছে। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন, ভর ইন্টু বেগ, ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে হবে। তাহলে কার পরিবর্তনের হারের কথা বলে, দ্বিতীয় গতিসূত্র ভরবেগের পরিবর্তনের হারের কথা বলে। তাহলে ডি এখানে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী বলছে দেখো, 5 মিটার পার সেকেন্ড গতিবেগে 50 কেজি ভরের একজন বালক একই দিকে 1.5 মিটার পার সেকেন্ড বেগে গতিমান 20 কেজি ভরের একটি ট্রলির ওপর ঝাঁপ দিলে তাদের সাধারণ গতিবেগ কী হবে। দেখো সাধারণ গতিবেগ মানে হচ্ছে টোটাল মাস মানে ভর এর সাথে যে গতিবেগ আছে ইন্টু ভি, এই যে গতিবেগ এটা কি বলা হয়, সাধারণ গতিবেগ, ঠিক আছে। টোটাল মাস মানে এখানে কার মাস, এক হচ্ছে বালকের মাস যেটা হচ্ছে 50 কেজি, আর দুই হচ্ছে তোমার ট্রলির মাস যেটা হচ্ছে আমাদের 20 কেজি। এই হচ্ছে তোমাদের টোটাল মাস, এদের গতিবেগটা বার করতে বলেছে, মানে ভি এখানে বার করতে বলেছে। সাধারণ গতিবেগ মানে হচ্ছে এখানে ভি। আর এটা কার সমান হবে, এটা ইকুয়াল টু কী হয়ে যায় বলে দিচ্ছি, এটা ইকুয়াল টু হয়ে যায় বালকের ভরবেগ, ঠিক আছে। এটা ইকুয়াল টু কী হয়ে যায়, বালকের ভরবেগ প্লাস গাড়ির ভরবেগ, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট, বালকের ভরবেগ প্লাস কার ইকুয়াল হয়ে যায়, গাড়ির ভরবেগ, এই দুটোর ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে। এখন বালকের ভরবেগ কত দেখো, বালকের ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভর হচ্ছে তোমাদের 50, প্লাস গাড়ির ভরবেগ কত দেখতে পাচ্ছি আমরা, গাড়ির ভর হচ্ছে তোমাদের 20, বেগ কত আমাদের 1.5, এটা ইকুয়াল টু এটা হয়ে যাবে মানে 70 ইন্টু এখানে হচ্ছে তোমাদের ভি। ক্যালকুলেট করে এটা হচ্ছে আমাদের 250, আর এটা তোমাদের হচ্ছে 30, আর এদিকে কী আসছে তোমাদের 70 ইন্টু ভি, অর্থাৎ 280 ইকুয়াল টু তোমাদের 70 ভি। এখান থেকে আমরা কী পাচ্ছি, কাটাকুটি করলে 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড আমাদের উত্তর হবে, ঠিক আছে। যে সাধারণ বেগ হবে তাদের এই ঝাঁপ দেওয়ার পরে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটা আমাদের কারেক্ট আনসার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ভরবেগের নিত্যতা সূত্রের উপর কাজ করে। চলো পরের প্রশ্নে আমরা তোমাদের বোঝাচ্ছি ভরবেগের নিত্যতা সূত্র কী হয়, ঠিক আছে। খুব দারুণ করে বোঝাবো, চলো। এটা হচ্ছে তোমাদের ভরবেগের নিত্যতা সূত্রের উপর প্রথম প্রশ্ন। ভরবেগের নিত্যতা সূত্র কাকে বলা হয়, যখন দুটো জিনিস একে অপরের সঙ্গে ঘর্ষণ খাচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, যাকে বলা হয় কোলিশন, ঠিক আছে, যাকে বলা হয় কোলিশন। বা একজন মহিলা, যেমন এক্ষেত্রে কী হয়েছে, একজন মহিলা, আমি এইটা দিয়ে বোঝাই, একটা নৌকা আছে, ঠিক আছে। এই নৌকা থেকে একজন মহিলা কী করছে, তিনি নামছেন, ঠিক আছে, তিনি কী করছেন, তিনি নামছেন, আর মাঝি এদিকে বসে আছে। ইনি যখন নামছেন তখন কী হচ্ছে, নৌকাটা পেছন দিকে সরে যাচ্ছে। এটা কেন হয়, ইনি যখন নামছেন তখন নৌকাটা কেন পেছন দিকে সরবে, ঠিক আছে। এটা হয় ভরবেগের নিত্যতা সূত্র রক্ষার জন্যই হয়। কী হয় এক্ষেত্রে তোমাদের চলো বলে দিই। দেখো কী হয় এক্ষেত্রে, দেখো এক্ষেত্রে যেটা হয়, মহিলার ভরবেগ ইকুয়াল হয় নৌকার ভরবেগের সাথে, এইটাই হয় নৌকার ভরবেগ,
মহিলার ভরবেগ কী হবে, ইকুয়াল হবে নৌকার ভরবেগের সাথে। এইটাই হচ্ছে তোমাদের। তাহলে দেখো বলছে 50 কেজি ভরের একজন মহিলা, 300 কেজি ভরের একজন নৌকা। তাহলে মহিলার ভরবেগ কী হবে, ভর ইন্টু বেগ। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। এক্ষেত্রেও কী হবে, ভর ইন্টু বেগ হবে। এটা নৌকার, এটা মহিলার। ভর কত এখানে বলেছে, 50 কেজি। কোন আণবিক বেগে নামছে, তীরে নামলো আণবিক বেগ 3 মিটার পার সেকেন্ডের সাথে। তাহলে বেগ হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। মনে রাখবে এটা কিলোমিটার পার আওয়ার হলে কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটা কেজি না থাকলে কিন্তু কেজিতে কনভার্ট করতে হবে, এই যে এইটা, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, ভর কত হবে নৌকার ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি 300। বেগ কত হবে সেটাই তো বার করতে বলেছে, নৌকাটা কত বেগে পিছিয়ে যাবে, তো বেগ হচ্ছে ভি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কাটছে, মানে এখানে হচ্ছে 6, 3 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, 2 এদিকে গেলে 1/2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু তোমাদের ভি। তাহলে 2 এর ভ্যালু কী হবে, মানে ভি এর ভ্যালু কী হবে, 0.5। তাহলে অ্যান্সার এখানে কী হবে, 0.5 তোমাদের হবে উত্তর। অর্থাৎ নৌকার যে বেগ, যে বেগে নৌকা পিছিয়ে যাবে পিছন দিকে, সেটা কত থাকবে তোমাদের, 0.5 মিটার পার সেকেন্ড। এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা হয় ভরবেগের নিত্যতা সূত্র রক্ষার জন্য। মহিলার ভরবেগ ইকুয়াল টু নৌকার ভরবেগ হয়ে যায়। কিন্তু এর ওপরে ডিফারেন্ট টাইপের প্রশ্ন পড়ে। একটা বল আরেকটা বলকে আঘাত করছে, তখন দুটো বলই এগিয়ে যাচ্ছে, কখন এরকম হতে পারে। আরেকটা বল একটা বলকে আঘাত করছে, তখন একটা বল এগোচ্ছে একটা স্থির হয়ে যাচ্ছে, এরকমটাও হতে পারে, ঠিক আছে। গাড়ি একটা গাড়িকে আঘাত করছে, দুটো গাড়ি এগিয়ে যাচ্ছে, এমনটা হতে পারে। তো ডিফারেন্ট ধরনের হয়। চলো আস্তে আস্তে দেখবো যে কীভাবে কী কী টাইপের প্রশ্ন এই ভরবেগের নিত্যতা সূত্রের উপর দেওয়া যেতে পারে। চলো, আর এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, এটা ইজি। কিন্তু এর কিছু কঠিন টাইপ আছে যেটা এলপিতে পড়েছে, সেগুলো আমি তোমাদের তুলেছি আজকে। চলো সেগুলোও দেখে নেবো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইনফ্যাক্ট এই পরপর যে দুটো প্রশ্ন রেখেছি, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। দেখো কী বলছে, বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে গতিমান 500 কেজি ভরের একটি ট্রাক 2 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিমান 1500 কেজির একটি ট্রাকের সঙ্গে কোলাইড করলো, অর্থাৎ আঘাত করছে। কী করছে, আঘাত করছে। দেখো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ধরে নাও এখানে দুটো গাড়ি আছে, এই ধরো একটা গাড়ি, ঠিক আছে, হচ্ছে গাড়ি, দেখতে গাড়ির মতো লাগছে, এও যাচ্ছে, আর সামনে আর একটা গাড়ি ছিল সাপোজ ধরো, ঠিক আছে, এই এও যাচ্ছে, দুটো গাড়ি যাচ্ছে। এ গিয়ে গুঁতো মারলো এর গায়ে, ঠিক আছে, এবং এর ফলে কী হচ্ছে, দুটোই সামনের দিকে এগোচ্ছে, দুটোই কিন্তু সামনের দিকে এগিয়ে গেল। মনে রাখবে যে বেগে এ চলছিল, যে বেগে এ চলছিল, সেই বেগে কিন্তু সামনের দিকে এগোবে না, কারণ সংঘর্ষের পরে সব কিছু একটু চেঞ্জ হয়, মাস বাদ দিয়ে বেগ চেঞ্জ হয়ে যায়, ভর বাদ দিয়ে বেগ চেঞ্জ হয়। ভর তো বস্তুর ফান্ডামেন্টাল ধর্ম, ওটা তো চেঞ্জ হয় না, ঠিক আছে, কিন্তু কী চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়, ঠিক আছে, গতিবেগ ভেলোসিটি কিন্তু পরিবর্তন হবে। তো এ যে বেগে চলছিল, ধরো নাও ইউ, এ যে বেগে, এটা কিন্তু প্রাথমিক অন্তিম বেগ নয়, আমি নর্মালি বলছি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, দুজনের গতিবেগ আলাদা। সেই বেগে কিন্তু এটা হবে না, এটা ধরে নাও এক্স বেগ হয়ে গেছে, বেগ অন্য হয়ে যাবে। তোমাদের বলছে সেই বেগটাই বার করতে বলছে, সাধারণ বেগ যে বেগে তারা এগিয়ে যাবে সংঘর্ষের পরে, সেই বেগটা তোমাদের বার করতে বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার সময় পড়লে কিন্তু অনেকেই গুলি ফেলার চান্স থাকে। দেখো আমি ভালো করে দিচ্ছি, বোঝো। তোমাদের মনে রাখতে হবে যে প্রথম যে গাড়িটা, ধরে নিচ্ছি এই গাড়িটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স যে গাড়িটা, এক্স গাড়িটার ভরবেগ কী, আমরা দেখতে পাচ্ছি এক্স গাড়িটার ভরবেগ হচ্ছে 500, ভর ইন্টু বেগ 500 ইন্টু 4, এই হচ্ছে ভরবেগ। আর ওয়াই গাড়িটা, ঠিক আছে, ওয়াই গাড়িটা তার ভরবেগ কী, আমরা দেখতে পাচ্ছি 1500 ইন্টু তোমাদের 2, ঠিক আছে, এই দুটোকে যোগ করে দাও, তাহলে কী পেয়ে যাবে, এদের ওভারঅল ভরবেগ পেয়ে যাবে। আর তাতেই এরা কীভাবে এগোবে, কী এগোবে, এক্স প্লাস ওয়াই ইন্টু নতুন বেগ, যেটা হচ্ছে আমরা এখানে ধরেছি এক্স। পয়েন্ট টু বি নোটেড। চলো এই জায়গাটা একটু তোমাদের ঠিক করে লিখি এখানটা, দেখো কী বলছে আর একবার বলি। চলো ফোন কালি নেই, চলো ইউজ করি। হ্যাঁ দেখো এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ছোটো লিখছি বলে মাইন্ড করো না, এক্স ওই আগের বারের মতোই, ইন্টু এক্স। এই এক্স কি, এই এক্স হচ্ছে এই এক্স, ঠিক আছে। এই যে এক্স, এটা হচ্ছে আমাদের বেগ, নতুন বেগ যেটা, সেটা এখানে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে মাস, এক্স আর ওয়াই হচ্ছে মাস, এটা হচ্ছে মাস। এক্স আর ওয়াই বলতে আমরা মাসকে বুঝছি, কাকে বুঝছি, মাস, ঠিক আছে। কত হচ্ছে 500 প্লাস 1500 মানে 2000, মাস হচ্ছে 2000, কারণ সংঘর্ষের পরে দুটো তো একে অপরের গায়ে লেগে আছে, লেগে তো এগোবে, ইন্টু এক্স, বা লেগে না এগোলো, যদি একের সঙ্গে টাচ না করেও এগোবে, তাও তো সংঘর্ষের ফলেই বেগটা তৈরি হচ্ছে, তাই না। তো ইন্টু এক্স, এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, 5 4 20, মানে এটা পাচ্ছি 2000, প্লাস এখান থেকে কী পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি 1500, 3000, সরি নট 1500, আবার করার কোনো মানে হয় না, এটা হচ্ছে তোমাদের 3000 একেবারে করে দাও,
ইকুয়াল টু এখানে কী হচ্ছে তোমাদের 2000 ইন্টু এক্স। এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি দেখো 5000, আর এখানে আমি পাচ্ছি 2000 ইন্টু এক্স। এটা কাটলে কত হচ্ছে, 5/2 হচ্ছে, 5/2 এক্স। 5/2 এক্স মানে কি 2.5, 2.5 মিটার পার সেকেন্ডে কিন্তু ওরা এগিয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া এই জায়গাটা 5/2 ইকুয়াল টু এক্স। এক্সের ভ্যালু আমরা কী পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সংঘর্ষের পরে ওরা যে বেগে এগোবে সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড বেগে এরা উভয়ই এগিয়ে যাবে। উভয়ই এগিয়ে যাবে কেন বলছি, কারণ দুজনের মাস এখানে দেখো জয়েন করা আছে। এই যে দেখো এই 2000, 500 প্লাস 1500, 2000। অ্যান্সার এখানে কী হবে তোমাদের 2.5 মিটার পার সেকেন্ড তোমাদের উত্তর হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কীভাবে করতে হয় বুঝতে পারছো। সেম মাস ইন্টু ভর প্লাস মাস ইন্টু ভর করলাম, করে উভয়ের কম্বাইন। যখন তোমাদের বলবে সাধারণ বেগ কত, তাহলে মাসও তখন সাধারণ হবে। সাধারণ মাস কাকে বলা হয়, দুটো 3টে 4টে যাই হতে পারে, এখানে 3টেও হতে পারে। এমনটা এখানে দুটোর মধ্যে দেয়, তবে 9-এ সাধারণত 2টো পর্যন্তই আছে, 11, 12-এ 3টে 4টে 5টা আছে। ঠিক আছে, এখানে 2টো গাড়ি বলেছে, 2টো গাড়ির মধ্যে কিন্তু এখানে কী হচ্ছে তোমাদের গুতুগুতিটা লাগছে। ওকে, আচ্ছা চলো নেক্সট পরের প্রশ্ন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আগের বার যে অঙ্কগুলো করলাম তার থেকে একটু আলাদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্ট টু বি নোটেড। দেখো বলে দিই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী বলছে দেখো, বলছে 1 কেজি ভরের একটি বল এক্স, একটা বল আছে এক্স, যে বলটাকে এক্স লেখা আছে, একই ধরনের স্থির থাকা আরেকটি বল ওয়াই এর গায়ে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে আঘাত করলো। তার মানে তুমি বলো প্রথম যে বলটা এক্সের প্রাথমিক ভরবেগ কী। এক্সের প্রাথমিক ভরবেগ হচ্ছে ও 1 কেজি ভর নিয়ে চলছে, আর বেগ ওর কত বলছে 2 মিটার পার সেকেন্ডে। ওকে, এই হচ্ছে ওর ভরবেগ, প্রাথমিক ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। ওকে, এটা আমি এক্সের জন্যই করছি, কিন্তু অনলি এক্সের জন্য করছি। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক, প্রাইমারি। আঘাত করে, এর ফলে এক্স বলটি থেমে যায়, মানে এক্স বলের ইনিশিয়াল ভরবেগ হচ্ছে 1/2, কিন্তু এক্স বলের ফাইনাল ভরবেগ কী, ভর তো 1ই আছে, কিন্তু দেখো বলছে থেমে গেছে, অর্থাৎ বেগ এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল ভরবেগ হচ্ছে 0। কারণ ইনিশিয়াল ভরবেগ 1/2, কারণ ভর ছিল তার সঙ্গে বেগও ছিল, কিন্তু যখন আঘাত করার পরে তখন ভর তো আছে কিন্তু বেগ দেখো 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে আমার কাছে? অর্থাৎ এই প্রথম বলটারই 2 টাইপের ভরবেগ হচ্ছে। একটা হচ্ছে প্রাথমিক ভরবেগ কী হচ্ছে আমার এখানে 1/2 ভর ইন্টু বেগ, আর গতি মানে সংঘর্ষ হওয়ার পরে ভরবেগ কী হচ্ছে 1/0, কারণ ও থেমে যাচ্ছে। নেক্সট দেখো ওয়াই বলটার, দেখো ওয়াই বলটার খেয়াল করো। ওয়াই বলের ক্ষেত্রে কী হচ্ছে, ওয়াই বলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওর প্রাথমিক একটা ভরবেগ থাকবে ডেফিনেটলি। কত হবে প্রাথমিক ভরবেগ দেখতে পাচ্ছ, স্থির থাকা, একই ধরনের, মানে কি ওর মাস এই একই ধরনের স্থির থাকা। আর একটা বল ওয়াই মানে কি একই ধরন, মানে বলতে চাইছে ওরও মাস হচ্ছে 1 কেজি। ঠিক আছে, তাহলে এর প্রাথমিক ভরবেগ কী হবে 1/0 হবে, কারণ এর কিন্তু কোনো গতি ছিল না প্রাথমিক অবস্থায়, স্থির ছিল, এই যে স্থির ছিল। ওকে, প্লাস এর অন্তিম ভরবেগ কী হবে, এর অন্তিম ভরবেগ দেখো কিন্তু ওয়াই বলটি গতিমান হচ্ছে, মানে এর কেজি তো 1 কেজি আছে, এবং এই গতিপ্রাপ্ত হচ্ছে। কত গতিপ্রাপ্ত হচ্ছে আমাদের হচ্ছে ভি গতিপ্রাপ্ত হচ্ছে, আমরা জানি না। তো বলছে সংঘর্ষের পরে ওয়াই বলের গতিবেগ কত, মানে এই ভি এর ভ্যালুই তোমাদের বার করতে বলছে। আমি এখানে যেটা ভি ধরেছি তার ভ্যালু বার করতে বলছি। ঠিক আছে, এবার কী হবে, এই দুটো তোমাদের ইকুয়াল হয়ে যাবে, এদিকে এটা কী হবে ইকুয়াল হবে। তো করো, এটা হচ্ছে তোমাদের 2, এটা হচ্ছে তোমাদের 0, এদিকে হচ্ছে তোমাদের 0, এখানে হচ্ছে তোমাদের 1। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1v, কারণ 1/v আছে, তো 1/v না দিকে আমরা এটাকে ভি করে দিই। চলো 1/v মানে তো ভি হয়। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি 2, তাহলে অ্যান্সার এখানে কী হবে 2 মিটার পার সেকেন্ড তোমাদের এখানে উত্তর হবে। অঙ্কটা কিন্তু ভেরি ইজি, এখানে কারেক্ট অ্যান্সার হবে। ইজি অঙ্ক, কিন্তু কনসেপ্ট না জানলে গোলাবে। প্রাথমিক, এটা হচ্ছে তোমাদের প্রাথমিক ভরবেগ। চলো একটু লিখে দিই। ঠিক আছে, কারণ কি এইগুলো না লিখে দিলেই তোমাদের অসুবিধা হয়, তোমরা পরে যখন দেখো তখন তোমাদের অসুবিধা হয়। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক ভরবেগ, প্রাভ বলে লিখছি, আর এটা হচ্ছে কি তোমাদের অন্তিম ভরবেগ, আমি অভ বলে লিখছি। এটাও হচ্ছে কি তোমাদের প্রাথমিক ভরবেগ, এটা হচ্ছে এক্সের প্রাথমিক ভরবেগের অন্তিম ভরবেগ, আর এটা হচ্ছে ওয়াই এর প্রাথমিক ভরবেগ, এটা হচ্ছে ওয়াই এর অন্তিম ভরবেগ। ঠিক আছে, দুটোকে ইকুয়াল করতে হয়, এখানে দুটোকে কী করতে ইকুয়াল করতে হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে আমরা দেখলাম একটা বল আর একটা বলকে যখন গুঁতো মারছে তখন একটা বল থেমে যাচ্ছে, আর একটা বল গতিমান হচ্ছে। এটা যদি এক্স থেমে গেছিলো, ওয়াই গতিমান হচ্ছিলো। এর পরের বার আমরা দেখবো এখন একটা বলকে গুঁতো মারছে, তখন দুটোই থেমে যাচ্ছে, দুটোই স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স ওয়াই দুটোই স্টপ হয়ে যাচ্ছে, তখন কী করবো
সেটা বল হতে পারে, গাড়ি হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে। ভর আলাদা হতে পারে, বিভিন্ন টাইপ হয় এখানে, সেগুলো আমরা করবো। চলো নেক্সট পরের অঙ্কে যাবো। এটাও খুব ভালো প্রশ্ন। 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে নিয়ে চলছে একটা গাড়ি, গাড়িটার ওজন কত, মানে এখানে ওজন নয়, ভর কত, 2000 কেজি। 2000 কেজি ভরের একটা গাড়ি কী করছে, 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলছে। এবং গতিবেগে চলছে একটা গাড়ি কী করছে, 500 কেজি ভরের গতিমান আরেকটি গাড়িকে আঘাত করছে। তো দুটো গাড়ি গতিমান, দুটি গাড়ি থেমে যায় সংঘর্ষের পরে, দ্বিতীয় গাড়িটার গতিবেগ কত ছিল। দুটো গাড়িটা কিন্তু থেমে যাচ্ছে সংঘর্ষের পরে, তোমাদের বলছে গতিবেগ কত ছিল। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র কাজে লাগবে, ঠিক আছে। ভরবেগের নিত্যতা সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র। আর এই প্রশ্নগুলো এলপিতে তোমাদের পড়েছে, যে প্রশ্নগুলো আমি তোমাদের ভরবেগের নিত্যতা সূত্রের উপর করাচ্ছি। তো ভরবেগের নিত্যতা সূত্র কিন্তু ক্লাস 9-এর চ্যাপ্টার এনসিইআরটি, সো গ্রুপ ডিতেও পড়তে পারে, হয়তো পড়েছে গ্রুপ ডিতে, আমার চোখে পড়েনি, আমি এগুলো তোমাদের সব পেপার বেছে বেছে রেখেছি। তো দেখো এখানে 36 কিলোমিটার/আওয়ার রয়েছে। তো প্রথম কথা হচ্ছে 36 কিলোমিটার/আওয়ারকে, আচ্ছা একটা কাজ করি, এখানে আমি একেবারে করে দিই। দেখো আমাদের প্রথম গাড়িটার ভরবেগ কী হবে, ভর কত 2000 কেজি, বেগ কত 36 কিলোমিটার/আওয়ার, 36 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভর কত আমাদের 500 কেজি, আমাদের বেগ জিজ্ঞেস করেছে কত বেগে চলছিল, তো বেগ ছিল v1 ধরে নিচ্ছি আমরা, বা এখানে যদি একটাই আইডেন্টিটি আমরা ভি ধরে নিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম গাড়িটার ভরবেগ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়িটার ভরবেগ। যেখানে দ্বিতীয় গাড়িটার ভর তো আছে, বেগ নেই, বেগটাই আমাদের বার করতে হবে। ইকুয়াল করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে এর যা ছিল এর তাই হবে, দুটো ইকুয়াল হয়ে যায়। এবার এখানে একটা গন্ডগোল হচ্ছে, আমাদের এখানে কিমি/আওয়ারে আছে, কিন্তু আমরা জানি দেখো এখানে সব মিটার/সেকেন্ডে দেওয়া আছে অ্যান্সার, এটাকে আমাকে মিটার/সেকেন্ড করতে হবে। অর্থাৎ 36 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করার জন্য আমরা কী করবো, আমরা করতে পারি 5-18 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা মিটার/সেকেন্ড হয়ে যাবে। এটা ইকুয়াল টু এখানে আছে তোমাদের 500 ইন্টু এখানে আছে তোমাদের ভি, যেটা আমাদের বার করতে হবে। দেখো এটা তোমাদের কাটছে প্রথমে 2 দিয়ে, আর দেখতে পাচ্ছি এটা 500, এটা 4, ঠিক আছে। আর কিছু আছে তোমাদের 500 0 0 4 না। এবার দেখো কী হচ্ছে তোমাদের, তাহলে 4 2 8, 8 5 40, 40 মিটার/সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে। অর্থাৎ যে ছোটো গাড়িটা, যার ওজন নয় সরি ভর, যার ভর ছিল তোমাদের 500 কেজি, ওজন আর ভর আলাদা, তো যার ভর ছিল 500 কেজি, ঠিক আছে, সেই গাড়িটা যে গতিবেগ নিয়ে চলছিল সেটা হচ্ছে 40 মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে, অ্যান্সার বেরিয়ে গেল। ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে, প্রথম টাইপটার ভর ইন্টু বেগ ইকুয়াল টু দ্বিতীয় টাইপটার ভর ইন্টু বেগ, এই দুটোকে ইকুয়াল করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। প্রথমটার ভর ইন্টু বেগ, দ্বিতীয়টার ভর ইন্টু বেগ, মানে প্রথমটার ভরবেগ ইকুয়াল টু দ্বিতীয়টার ভরবেগ, এটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। নেক্সট কোশ্চেনটা তোমাদের ভরবেগের নিত্যতা সূত্রের উপর আছে, চলো করে নেবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, একটি 2 কেজি বুলেট প্রুফ জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকা 78 কেজি ভরের একজন মানুষ। আচ্ছা তার মানে তুমি দেখতে পাচ্ছ বুলেট প্রুফ জ্যাকেট হচ্ছে 2 কেজি ওজন, আর মানুষটার ওজন হচ্ছে 78 কেজি, তাহলে টোটাল বুলেট প্রুফ জ্যাকেট ধরে মানুষটার টোটাল ওয়েট কত হলো, আমরা দেখতে পাচ্ছি 80 কেজি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটোকে একসঙ্গে নেওয়া, কারণ বুলেট আর মানে বুলেট প্রুফ জ্যাকেট আর মানুষটা তো আলাদা নয়, একসাথে পড়ে দাঁড়িয়ে আছে, 80 কেজি। ওকে, তো ভর এখানে কী হলো, মানুষটার ভর কী হলো আমার এখানে 80 কেজি। তার বলছে মানুষকে 400 মিটার/সেকেন্ড গতিবেগে 20 গ্রাম ভরের একটা বুলেট আঘাত করে। এবার দেখো বুলেটের ভর এখানে গ্রামে দেওয়া আছে, আমরা জানি যে আমরা গ্রামে কিছু নিতে পারি না, আমাদের ভরবেগ দরকার হয়। কেন ভরবেগ দরকার হয়, আচ্ছা চলো পুরোটা পড়ে তারপর তোমাদের বলছি। কি বলছে যে একটি বুলেট আঘাত করে এবং বুলেট প্রুফ জ্যাকেট দ্বারা স্থগিত হয়, অর্থাৎ বুলেটটা মানুষকে আঘাত তো করে কিন্তু মানুষকে কোনো ক্ষতি করে না, কারণ ওই বুলেট প্রুফ জ্যাকেট বুলেটকে থামিয়ে দেয়। স্থগিত হয় মানে কি, থামিয়ে দেয় এবং মাটিতে পড়ে যায়, অর্থাৎ বুলেটটা কী হয়, বুলেট প্রুফ জ্যাকেট দ্বারা থেমে যায় এবং মাটিতে পড়ে যায়। আঘাতপ্রাপ্ত হওয়ার পর মানুষের গতিবেগ কত হবে, এক্ষেত্রে আমরা কাজ করব ভরবেগের নিত্যতা সূত্র। এক্ষেত্রে আমরা কী কাজ করব, ভরবেগের, আমি বলে দিচ্ছি মনে রাখবে, ভরবেগের যে নিত্যতা সূত্র সেটা কাজ করে, ঠিক আছে। ভরবেগের যে নিত্যতা সূত্র সেটা এখানে কাজ করে। ভরবেগের নিত্যতা সূত্র কী বলে, ভরবেগের নিত্যতা সূত্র বলে হচ্ছে m1 ইন্টু v1, কারণ ভরবেগ মানে কি, মাস ইন্টু ভর, ইকুয়াল টু হয়ে যায় তোমাদের m2 ইন্টু v2, এটা সবসময় মনে রাখবে। m1 আর v1 কি, m1 হচ্ছে মানুষের মাস মানে ভর, সেটা কত 80 কেজি। এখন মানুষের মাস নেবো না, মানুষের যেহেতু বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আছে ওই জন্য দুটো একসঙ্গে নেবো, অর্থাৎ 80 কেজিটাকেই নেবো, ইন্টু v1। এবার মানুষের গতিবেগটাই বার করতে বলেছে, তো আমরা v1টাকে v1ই রাখবো, কারণ আমরা জানি না, সেটাই বার করতে বলেছে।
ইকুয়াল টু M2, M2 কত, M2 হচ্ছে বুলেটের মাস কত 20 গ্রাম। 20 গ্রামকে 20 গ্রাম আমরা রাখতে পারবো না, যেহেতু 80টাকে কেজিতে নিয়েছি, গ্রামটাকে আমাকে কেজিতে পরিণত করতে হবে, অর্থাৎ এখানে কী করবো 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো। ইনটু আমাদের V2 কত আমাদের বলেছে 400, কারণ বুলেটের এখানে বেগ, এদিকে হচ্ছে আমাদের বুলেট আর এদিকে হচ্ছে আমাদের মানুষ, দুটোর ভরবেগ ইকুয়াল হবে। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। এদিকে দেখো মানুষের ভরবেগ আর এদিকে আছে তোমাদের বুলেটের ভরবেগ, দুটো কী হবে আমাদের ইকুয়াল টু করতে হবে, দুটো সেম হতে হবে, একই বলে ভরবেগের নিত্যতা সূত্র। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এখানে এই দুটো শূন্য কেটে গেল, এখানে তাহলে কী আসছে 80 আসছে, ইন্টু আমাদের কী আসছে V1 আসছে, ইকুয়াল টু এদিকে আমাদের কী আসছে, এদিকেও দেখো আমাদের আসছে দুটো শূন্য 400, 4 দুগুণ 8, ঠিক আছে, আমাদের আসছে আমাদের 8, 4 দুগুণ 8, 80 আসছে। তাহলে V1 এর ভ্যালু আমাদের কী হচ্ছে 8/80, 80/80 মানে কি 1/10, ঠিক আছে, 1/10 মানে কি 0.1 মিটার পার সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হবে। মানুষটা যে বেগে, দেখো মানুষটা কিন্তু গতিবেগ কেন প্রাপ্ত হবে, ও তো দাঁড়িয়েছিল, গতিবেগ এই কারণেই প্রাপ্ত হবে কারণ বুলেট ওকে আঘাত করছে, ফলে মানুষটা কী হবে পেছন দিকে কিছুটা সরে যাবে। তাই অ্যান্সার এখানে কী হবে তোমাদের বি, এখানে কারেক্ট অ্যান্সার হবে। 0.1 মিটার পার সেকেন্ড, খুব সামান্য সরবে কিন্তু সরবে, 0.1 মিটার পার সেকেন্ডে কিন্তু সরে যাবে, এই তোমাদের উত্তর হবে, ঠিক আছে। এখানে আমরা যেটা কাজে লাগালাম, ইনফ্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ যে আগেও আমরা কাজে লাগিয়েছিলাম ভরবেগের নিত্যত্ব সূত্র, একটু আগেও যেটা করলাম ওটাও আমাদের ভরবেগের নিত্যত্ব সূত্র অনুযায়ী ছিল। তো এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে ভরবেগের নিত্যত্ব সূত্রই এখানে কাজে লাগাতে হয়, একদম কিছু নয়, ইজি। দুটো টাইপ দেওয়া থাকে, দুটো টাইপের প্রথমটার ভরবেগ আর দ্বিতীয়টার ভরবেগ ইকুয়াল করতে হয়। এখানে প্রথম টাইপ ছিল মানুষ আর দ্বিতীয় টাইপ ছিল বুলেট, বুলেটের ভরবেগ আর মানুষের ভরবেগ ইকুয়াল করে দাও, একটাই এখানে মিসিং থাকে, সেটাকে বার করা যায় ইজিলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, বলেছে 400 মিটার উঁচু একটি টাওয়ারের মাথা থেকে একটি বুলেটকে প্রাথমিক 80 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরে ছোঁড়া হলো, কতক্ষণ পর সেটি মাটিতে পৌঁছাবে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড আর এই ধরে নাও আমাদের টাওয়ার, এই হচ্ছে ধরে নাও আমাদের টাওয়ার, ঠিক আছে, এই ধরে নাও টাওয়ার। এই টাওয়ারটা উচ্চতা কত বলেছিল আমাদের 400 মিটার, 400 মিটার উঁচু টাওয়ারটা, টাওয়ারের হাইট হচ্ছে আমাদের কত 400 মিটার। এবার কি বলছে, বলছে একটা বুলেটকে ছোঁড়া হচ্ছে, ধরো এই হচ্ছে বুলেট, এই তীরটা হচ্ছে বুলেট, একে ছোঁড়া হচ্ছে, ঠিক আছে। বা চলো আমি একটা বুলেট করিয়ে দিই তোমাদের জন্য, ঠিক আছে, এই হচ্ছে বুলেট, এটাকে কী করা হচ্ছে ছোঁড়া হচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, এই বুলেটটা যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, এই বুলেটটা যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে তখন এই বুলেটটা কী হয়ে যাবে, এর ভেলোসিটি কী হবে, ডেফিনেটলি জিরো হবে, ডেফিনেটলি এই ভেলোসিটি জিরো হবে। ইয়েস অর নো বলো, এইটুকু তুমি বলতে বলতে যাও যে ইয়েস অর নো, যা লিখছি তা ইয়েস অর নো বলো, অবশ্যই এর ভেলোসিটি কী হবে আমার জিরো হবে। এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা পৌঁছেছে, ভেলোসিটি জিরো হয়েছে, এবার এটা কী পড়ছে, এবার এটা নিচে পড়ছে, তাই না, নিচে পড়ছে। কোন বেগে ছোড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউ, মানে প্রাথমিক বেগ, সেটা কত সেটা হচ্ছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমাদের যে প্রাথমিক বেগ সেটা হচ্ছে আমাদের 80 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 80 মিটার পার সেকেন্ড, এই প্রাথমিক বেগে আমাদের ছোড়া হচ্ছে, ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো। দেখো তার মানে এই যে এই পজিশান, এই পজিশান যেখানে V0 হচ্ছে সেইটুকু যেতে কত সময় লাগছে একবার দেখে নিই। কী ইউজ করবো, V ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করবো। দেখো এখানে ইউও আমরা প্লাস নেবো, কারণ ইউ ওপর দিকে যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কোন দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, ইউ প্লাস নেবো, ঠিক আছে। তো ভি এর ভ্যালু এখানে 0 হচ্ছে, ইউ এখানে কত হচ্ছে +80, ওকে, প্লাস এটি, এ কী বলেছি, এ হচ্ছে এখানে ত্বরণ হবে, ত্বরণ এখানে কী নেবো, জি এর ভ্যালু আমরা এখানে 10 নেবো এবং জি এর ভ্যালু আমরা কী নেবো -10 নেবো, কারণ উপর দিকে যাচ্ছে ডেফিনেটলি -10, আমি তাহলে বলেছি জি সবসময় -10 নেবে, তো -10 ইন্টু টি, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এদিকে গেলে আমাদের 80, এখানে 10t চলে আসছে তোমাদের, ঠিক আছে, মাইনাসটা প্লাস করে দিলাম, 10t চলে আসছে, 80 তো 80 জায়গায় থাকছে, এদিকে 10t চলে আসছে, এটা কাটলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, টি কত আসছে আমাদের 8, টি কত আসছে আমাদের 8। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভি যেখানে 0 হয়েছে এই পজিশানে পৌঁছতে এই জায়গায় আমার টি কত লাগছে, টি আমার লাগছে 8 সেকেন্ড, ঠিক আছে। আমরা এটা জানি যে, দেখো আমরা এটা কী জানি যে ওপরে পৌঁছাতে আমার যতটা টাইম লাগে সিমিলার পজিশানে আসতে আমার ততটা টাইম লাগে, মানে এইটুকু পজিশানে আসতে উপরে পৌঁছতে আমার 8 লেগেছে, তো নিচে নামতে আমার 8 লাগবে, কতটা নিচে, এইটুকু নিচে, এই যেখানে আমি লাল দিচ্ছি এইটুকু নিচে নামতে আমার 8 লাগবে, ওর পর থেকে আবার ওকে কী করতে হবে, নিচে নামতে হবে, অর্থাৎ এতটা ডিস্টেন্স ওকে পেরোতে হবে, আর এইটুকু ডিস্টেন্স কত 400 মিটার, ঠিক আছে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওপরে যেতে আর নিচে আসতে, মানে টাওয়ারের মাথা থেকে ওপরে যেতে আবার টাওয়ারের মাথা পর্যন্ত আসতে এই পজিশনে কত সময় লাগবে? 8 + 8 16 সেকেন্ড সময় লাগবে। যেতে 8, আসতে 8, 16। কিন্তু এই বাকি পোর্শন মানে এখান থেকে এইটুকু পোর্শনে ওর আরও টাইম লাগবে। কত টাইম লাগবে? তার জন্য আমরা কী ইউজ করবো? তার জন্য আমরা ইউজ করবো s = ut + ½ at²। এই ফর্মুলা আমরা ইউজ করবো, ঠিক আছে? এটা ইউজ করলে বেরিয়ে যাবে। একটা জিনিস ভালো করে দেখো, আমরা ক্লিয়ারলি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এস কী হচ্ছে? নিচের দিকে নামছে। এই যে এটা নিচের দিকে নামছে না, এটা কোন দিকে নামছে? নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ এস এখানে কী হবে? -400 হবে, ঠিক আছে? সিমিলারলি ইউও দেখো নিচের দিকে, যখন নিচের দিকে যাবে আমি তোমাদের কী বলেছিলাম? সব মাইনাস হবে। ইউ এখানে কী হবে? ইউ কত আমাদের এখানে? 80 মিটার/সেকেন্ড, এটা মাইনাসে দাঁড়াবে। টি তো মাইনাস কোনোদিন হয় না, টাইম কোনোদিন মাইনাস হয় না, এটা মনে রাখবে। +½ এটি এ কী হবে? এ -10 হবে, জি এর বলে -10 হবে, t²। এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখানে -40, এইদিকে যদি কমন নাও তাহলে এখানে এই মাইনাস সব উড়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী আসছে? 400। এদিকে কী আসছে? 80t। আর এখানে কী আসছে তোমাদের? +5t²। এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তুমি যদি দেখো করিয়ে দিই, কমন যদি নাও, এটাকে এদিকে করছি, যদি তুমি কমন নাও তাহলে কী আসছে? এখানে দেখো কমন যদি নাও, এখানে আসলে তোমাদের 5 যদি কমন নাও তাহলে 5 দিকে কাটে 80 হচ্ছে। এই পোর্শন থেকে 5 কমন নিয়ে নাও তাহলে কী আসছে? 5 যদি কমন নাও তাহলে এখানে 16, এখানে টি মানে t², এদিকে কী আসছে তোমাদের? 80। ওটা যদি ওদিকে যায় তাহলে এখানে আসছে 0 = কী হচ্ছে তোমাদের? t² + 16t - 80 হচ্ছে। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? সলভ করলে তুমি কী পেয়ে যাবে? তুমি টি এর ভ্যালু পেয়ে যাবে। টি এর ভ্যালু হবে -20 এবং +10 +4। তো তুমি প্লাসটা নেবে, কারণ টি কখনো মাইনাস হয় না। টি হবে 4 সেকেন্ড। তো এখান থেকে এইটুকু আসতে তোমাদের 4 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? তাহলে দেখো উপরে যেতে 8, নিচে আসতে 8, 8 8 16 + 4, 8 + 8 + 4, কত সেকেন্ড সময় লাগবে? 16 সেকেন্ড সময় লাগবে। সরি, 8 8 16 4, 20 সেকেন্ড সময় লাগবে। এই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে? এ এখানে কারেক্ট আছে। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। এটা খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, পিচ্ছিল মাটিতে হাঁটতে হাঁটতে অসুবিধা হয় কেন? পিচ্ছিল মাটিতে যখন তুমি হাঁটো দেখো তোমার অসুবিধা হয় কেন? এটা হয় এর কারণ পিচ্ছিল মাটিতে মাটির যে ঘর্ষণ বল সেটা কাজ করে না। এইটা তোমাদের অ্যান্সার হবে। তুমি তো সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, মাটি তোমাকে পিছন দিকে একটা ঘর্ষণ বল দেয়, যার ফলে তোমার পা কী হয়? তুমি জানো তোমার পা কী হয়? তোমার পা স্ট্যান্ড থাকে, ঠিক আছে? তোমার পা কী হয়? স্ট্যান্ড বাই থাকে। কিন্তু তুমি যদি এই মাটি যদি পিচ্ছিল হয় তখন এই ঘর্ষণ বল কাজ করে না, ফলে তুমি দ্রুত যেতে চাও এবং তার ফলে তুমি হড়কে গিয়ে পড়ে যেতে পারো। তো এখানে অ্যান্সার এখানে কী হবে? সি এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ কোনো ঘর্ষণ বল কাজ করে না। আচ্ছা, পরের প্রশ্নে চলো। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখো, প্রাথমিক বেগ এবং নির্দিষ্ট ত্বরণ নিয়ে চললে নির্দিষ্ট সময় পরে দূরত্ব নির্ণয়ের সূত্র কী হবে? এই যে প্রশ্নটা রয়েছে এতে দুটো জিনিস মেনশন করা আছে, একটা হচ্ছে প্রাথমিক বেগ আছে আর দুই হচ্ছে নির্দিষ্ট ত্বরণ আছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস মেনশন করা আছে, নির্দিষ্ট সময় আছে। মানে প্রাথমিক বেগ আমরা কি জানি? প্রাথমিক বেগ বলতে আমরা কি বুঝি? প্রাথমিক বেগ বলতে আমরা বুঝি ইউ, তো ইউ থাকতে হবে সূত্রে। ত্বরণকে আমরা সাধারণত এ দিয়ে মেনশন করি, তবে জি দিয়েও মেনশন করতে পারি যখন ওপর নিচে যাচ্ছে। তো এ বা জি এরকম দুটো কথা মেনশন থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সময় মানে টাইম, এটাকেও মেনশন থাকতে হবে। তো দেখো প্রথম প্রশ্নটাতে আমাদের আরেকটা জিনিস মেনশন থাকতে হবে, তো আমাদের দূরত্ব বলেছে, তো আমাদের দূরত্ব আমাদের মেনশন থাকতে হবে, ঠিক আছে? দূরত্বকে আমরা সরণ বলে ধরি, তো এস মেনশন থাকতে হবে। দেখো প্রথমটাতে এস আছে, এ আছে, টি আছে, কিন্তু ইউ নেই, কেটে গেল। পরেরটাতে দেখো এস আছে, ইউ নেই, ইউ তো থাকতে হবে কারণ প্রাথমিক বেগ আছে। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা হচ্ছে এই যে সেকেন্ড সূত্রটা, এই সেকেন্ড যে সূত্রটা, দ্বিতীয় যে সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমাদের যখন প্রাথমিক বেগ থাকে না তখনকার সূত্র। যখন ইউ = 0 হয় তখন আমরা এই সূত্রটাকে পুট করি, কিন্তু এখানে এই সূত্রটা হবে না কারণ ইউ আছে এখানে। নেক্সট হচ্ছে এস = UT, দেখো ইউ আছে, টি আছে, ½ at², এইটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার এমনটা নয় যে সব কটা থাকলেই কারেক্ট অ্যান্সার হবে, সব কটাকে উল্টোপাল্টাভাবে দেওয়া যেতে পারে, ওকে? এখানে অ্যান্সার তোমাদের কী হয়? এই যে এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়, ওকে? এস = UT + ½ at², ওকে? আচ্ছা, পরেরটা কেন
হবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বার করতে বলেছে দূরত্ব, এখানে দূরত্বের সঙ্গে কোনো রিলেশন নেই, তো ওই জন্যই পরেরটা হবে না। সি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হয়তো রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, ওর এক ধাপ ওপরের প্রশ্নটা হচ্ছে ওর এক ধাপ ওপরে, একটু এক লেভেল ওপরে ছিল। সমবেগে চললে নির্দিষ্ট সময় পরে দূরত্ব কত হবে? সমবেগে চলা এর অর্থ হচ্ছে ত্বরণ বলো আর মন্দন বলো জিরো, ত্বরণ বা মন্দন নেই, কারণ সমবেগে চলছে, মানে ত্বরণ বা মন্দন কী হবে? জিরো হবে, এটা প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে বলছে নির্দিষ্ট সময় পরে দূরত্ব কত হবে, মানে দূরত্ব হলো এর ফর্মুলা কোনটা বার করতে বলেছে। দেখো এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, হবে হচ্ছে তোমাদের এইটা, সিম্পলি এটা হবে, ঠিক আছে। কেন ওপরে তিনটে হলো না? কারণ ত্বরণের কথা উল্লেখ আছে, এই যে এ স্ট্যান্ডস ফর ত্বরণ, ঠিক আছে, উপরে ত্বরণ উল্লেখ আছে, ওই জন্য কিন্তু উপরে সবকটা তোমাদের কেটে যাচ্ছে। উত্তর হবে তোমাদের ডি। এখন ডি এইভাবে না দিয়ে অন্যভাবে যদি দিতে, এরকম ডি ইকুয়াল টু যদি দিত হাফ ইন্টু মানে ভি ইন্টু হাফ টি, এরকমভাবে যদি দিত তাহলে কিন্তু হতো না, কারণ এর অ্যাকচুয়াল যে ফর্মুলা, ঠিক আছে, এটা আমি মুছিয়ে দিই, তোমাদের কনফিউজ করতে পারি, যখন তোমরা স্ক্রিনশট যদি নাও কেউ কনফিউজ করতে পারে তোমাদের। ডি ইকুয়াল টু কী হবে, ডি এর ভ্যালু কী হবে? ডি এর ভ্যালুটা তোমাদের সেম হবে, এটা দেখো ডি বলা যায় অনেক সময় বা এসও বলা হয়, ডি ফর ডিস্টেন্স, এস মানে সরণ, ডিসপ্লেসমেন্ট, ভি ইন্টু টি, মানে একক সময়ে তুমি কতটা দূরত্ব যাচ্ছ সেটাকে আমরা বলি কী বলি? সরণ বলি। তবে অবশ্যই এখানে দিকের নির্দেশ থাকতে হয়, একক সময়ে কতটা দূরত্ব তুমি কোন দিকে যাচ্ছ। সরণের ক্ষেত্রে মান এবং দিক, ম্যাগনিটিউড, ঠিক আছে, মান ও দিক দুটোই উল্লেখ থাকতে হবে, কারণ সরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের? ভি ইন্টু টি, এটাই তোমাদের অ্যান্সার হবে। এটাকে ডি দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, অনেক সময় এস দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তবে ডি দিয়ে রিপ্রেজেন্ট করলে সেক্ষেত্রে মান এবং মান থাকবে কিন্তু দিক থাকবে না, ঠিক আছে। ডিস্ট্যান্সের কী থাকে না? মান থাকে কিন্তু দিক থাকে না, মনে রাখবে। কিন্তু সরণের মান এবং দিক উভয়ই থাকে। এখানে তোমাদের উত্তর কী হবে? এস ইকুয়াল টু ভি ইন্টু টি, এটাই তোমাদের উত্তর হবে। নেক্সট চলো পরের প্রশ্ন। 37 দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটি ত্বরণের সঠিক মাত্রা? দেখো ত্বরণের মাত্রা ত্বরণের যে একক আছে তা দিয়ে বের করা যায়। ত্বরণের একক কি আমরা জানি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পারের মানে কি? মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে কি আছে অ্যাকচুয়ালি? মিটার মানে কি? লেন্থ, মানে এল নেবো আমরা, আর সেকেন্ড মানে টাইম, মানে আমরা কি নেবো? টি নেব, ঠিক আছে, এবং তার মাথায় স্কোয়ার নেবো। তাহলে আমরা কি লিখতে পারি? এল বাই টি তার মাথায় স্কোয়ার। এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এল ইন্টু টি মাইনাস টু, অর্থাৎ নিচেরটা যখন উপরে আসে তখন তার মাথার যে পাওয়ারটা সেটা মাইনাসে চলে যায়। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু কোথায় আছে? দেখো ফার্স্ট অপশানটাই কারেক্ট অপশান, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে আমাদের এম নেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি মাত্রা তিনটে জিনিস দিয়ে গঠিত, তিনটে যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা দিয়ে গঠিত হয়। এক হচ্ছে তোমাদের ভর, দুই হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, তিন হচ্ছে তোমাদের সময়। এবার ভর এখানে নেওয়ার দরকার নেই, কারণ ত্বরণের ক্ষেত্রে আমরা ভর পাই না। আর যদি ভর দিয়ে লিখতে যাও তাহলে এটা হবে এম টু দি পাওয়ার জিরো, যেহেতু এম নেই ওই জন্য জিরো, অ্যাকচুয়ালি এম টু দি জিরো মানে ওয়ান, ওই জন্য নেই কিছু, এটা ইন্টু এল ইন্টু তোমাদের টি টু দি পাওয়ার মাইনাস টু, এই হচ্ছে তোমাদের হওয়া উচিত ছিল। এটা যা ওপরে যেটা লেখা আছে এটা সেম, এমের মাথায় জিরো দেওয়াও যা আর এমকে না লেখাও তাই হয়, ঠিক আছে। অ্যান্সার এখানে কী হবে? এ তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট বলছে ভরবেগের মাত্রা কোনটা? কারণ ভরবেগের মাত্রা মানে আমরা কী জানি? আমরা জানি ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তার মানে ভর ইন্টু বেগ, ঠিক আছে। অর্থাৎ ভর এখানে আমরা কী নেই? কেজিতে নেই। বেগ এখানে আমরা কী নেই? মিটার পার সেকেন্ডে নেই। তাহলে কেজি মানে ভর মানে এম, ইন্টু মিটার মানে লেন্থ, বাই তোমাদের সেকেন্ড মানে হচ্ছে টি টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। কিছু নেই মানে এগুলো সবার মাথায়, কিছু নেই মানে ইনফ্যাক্ট এগুলো সবার মাথায় কী আছে? ওয়ান আছে, ঠিক আছে। এখানে কিছু নেই মানে কী আছে? সবার মাথাতেই ওয়ান আছে, ঠিক আছে, কিছু নেই মানে ওয়ান আছে। এটাকে অন্যভাবে লেখা যায়, কীভাবে লেখা যায়? এম টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে, এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, যেগুলো ওপরে আছে সেগুলো সব ওয়ান হবে, কিন্তু নিচের যেটা ওপরে যাবে সেটার পাওয়ারে মাইনাস থাকবে, সেটা যদি টু থাকে ওপরে গেলে মাইনাস টু হয়ে যাবে, আগের বার দেখলে। নিচে যদি টি এর মাথায় যদি ওয়ান আছে ওটা মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে এইটা হবে তোমার উত্তর, ঠিক আছে। কোথায় আছে দেখো? ইয়েস, লাস্ট অপশান, এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে এম কেন লাগলো? কারণ ভর কথাটা এসছে তাই, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট চলো আমরা পরেরটাই যাই, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। নেক্সট চলো পরের প্রশ্ন। 39 দাগ, কোনটি বলের সঠিক মাত্রা? আচ্ছা বল বলতে আমরা কী বুঝি? ফোর্স বলতে আমরা কী বুঝি? মাস ইন্টু অ্যাক্সলারেশন, মানে ভর ইন্টু ত্বরণ। তার মানে এখানে ভরের মাত্রা এম লাগবে ওয়ান, ইন্টু ত্বরণের মাত্রা লাগবে। ত্বরণের মাত্রা আমরা কী বললাম? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটাই হবে তোমাদের ফোর্সের মাত্রা, এম টু দি পাওয়ার ওয়ান
এল টু দি পাওয়ার ওয়ান কিছু নেই মানে ওয়ান, আর টি টু দি পাওয়ার -2 কোথায় আছে, ডি এখানে কারেক্ট আনসার দিয়েছে। ঠিক আছে, ডি এখানে কারেক্ট আনসার হবে। বল, ভরবেগ, ত্বরণ এগুলোর মাত্রা মুখস্থ রাখতে হয়, এগুলো দিয়ে অন্যান্য মাত্রা বার করা যায়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, নিচেটা খুব ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন এখানে রেলওয়ে গ্রুপটিতে পড়া। কোন রাশিগুলির মাত্রা ও একক সমান? দেখো, ত্বরণের আর মন্দনের যে একক হয়, দুটোরই একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সরণের একক কী হয়, মিটার হয়। দূরত্বের এককও কী হয়, মিটার হয় তোমাদের। আচ্ছা, বেগের একক কী হয় আমরা জানি, মিটার পার সেকেন্ড। দ্রুতির এককও কী হয়, সেটাও মিটার পার সেকেন্ড হয়। দেখো, যাদের যাদের একক সমান তাদের তাদের মাত্রাও সমান হবে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, উপরের সব কটি অপশান সঠিক, তো ডি এখানে কারেক্ট অপশান, অর্থাৎ সব কটির মাত্রা এবং একক সমান। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। দেখো, ইজিলি তোমাদের কিন্তু আমি বার করে ফেললাম, এটাও তোমাদের মিটার পার সেকেন্ড হয় দুটোরই, ত্বরণেরও মিটার পার সেকেন্ড, মন্দনের মিটার পার সেকেন্ড, সরণেরও মিটার, দূরত্বেরও মিটার, বেগের মিটার পার সেকেন্ড, দ্রুতিরও মিটার পার সেকেন্ড, সব কটাই সেম হবে। উপরের সব কটি অপশান এখানে সঠিক হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আজকে তোমাদের 40 দাগ পর্যন্ত আছে। নেক্সট দিন তোমাদের কিন্তু বাকি 10টা এবং তার সঙ্গে ওয়ার্ক অ্যান্ড টাইমের মানে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, শক্তি এবং কার্য, ঠিক আছে, গতিশক্তি, স্থিতিশক্তি, তার চ্যাপ্টার আরম্ভ হবে এবং তার সঙ্গে তোমাদের ওই বাকি যে 10টা এমসিকিউ সেটা তোমাদের করে দেওয়া হবে। তো এই 40 দাগ পর্যন্ত তোমাদের আজকে দেওয়া হলো, নেক্সট যে 10টা এমসিকিউ সেটা তোমাদের ওই বাকি ওই পার্টটার সঙ্গে তোমাদের দেওয়া হবে। সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, আর প্রত্যেকটা ভিডিওতে আমি প্রথমে কনসেপ্ট আলোচনা করি, তারপরেই তোমাদের এমসিকিউ আলোচনা করি। আজকে যেমনটা করলাম দেখতে পেলে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কনসেপ্ট আছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এমসিকিউ আছে। নিচে তোমরা পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।